তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি। দর্শক, ঢাকায় চলচ্চিত্রের আকাশের সেই উজ্জ্বলতম নক্ষত্র আমাদের সবার প্রিয় অমর নায়ক সালমান শাহ। 1996 সালের 6 সেপ্টেম্বর। দেখতে দেখতে কেটে গেছে দীর্ঘ 30টি বছর। 3 দশক ধরে কোটি ভক্তের বুকে যে হাহাকার, যে কান্না জমে আছে, তা আজ আবারও নতুন করে ডানা মেলেছে। সালমান শাহর সেই রহস্যময় মৃত্যুর জট খুলতে অবশেষে গ্রেপ্তার হলেন চলচ্চিত্রের এক সময়ের সেনা খলনায়ক আশরাফুল হক ওরফে ডন। ওমরা হজের নামে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার শেষ মুহূর্তে ঢাকার বিমানবন্দর থেকে তাকে লুপে নিয়েছে ইমিগ্রেশন পুলিশ ও সিআইডি। ঘটনাটি ঘটেছে আজ রবিবার দুপুরে। সালমান শাহ হত্যা মামলার এই অন্যতম আসামির উপর দেশত্যাগে করা নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আইনের চোখ ফাঁকি দিয়ে ওমরা পালনের ছুতোয় সৌদি আরব যাওয়ার চেষ্টা করছিলেন ডন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখতেই পুলিশ তাকে আটকে দেয় এবং পরে সিআইডির হাতে তুলে দেওয়া হয়। গ্রেপ্তারের পর ডনকে সোজা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে মাননীয় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পর্দার সেই চেনা খলনায়ক আজ বাস্তবেও চলে গেছেন শ্রীঘরে। কিন্তু কেন এই গ্রেপ্তার? সালমান শাহর সাথে ডনের আসল সম্পর্কটা কি ছিল? দর্শক, ডন শুধু পর্দায় সালমান শাহর শত্রু ছিলেন না, আদালতের কাগজপত্রে তিনি এই মামলার 4 নম্বর প্রধান আসামি। 1997 সালে গ্রেপ্তার হওয়া রেজভি আহমেদ নামের এক আসামির জবানবন্দিতে উঠে এসেছিল এক শিউরে ওঠার মতো ভয়ঙ্কর তথ্য। সেই জবানবন্দি অনুযায়ী ডন, ফারুক ও রেজভি নামের এই 3 জন মাত্র 12 লাখ টাকার চুক্তিতে আমাদের প্রিয় সালমান শাহকে অচেতন করেছিলেন এবং পরে ফ্যানের সাথে ঝুলিয়ে একে সাজানো আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। ভাবা যায়, যে মানুষটি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করতেন, তাকে টাকার লোভ আর নির্মম ষড়যন্ত্রের বলি হতে হয়েছিল। দীর্ঘ 30 বছর ধরে সালমান শাহর মা নীলা চৌধুরী এবং তার পরিবার প্রতিটি দিন কেঁদেছেন, বিচারের আশায় আদালতের বারান্দায় ঘুরেছেন। অবশেষে আদালতের নির্দেশে সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় এই হত্যা মামলাটি পুনরায় দায়ের করেন। এই মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুসি এবং প্রভাবশালী ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। বর্তমানে মামলাটির গভীর তদন্ত করছে সিআইডি। আজ ডনের এই গ্রেপ্তারের পর কোটি ভক্তের মনে নতুন করে আশার আলো জেগেছে। দীর্ঘ 30 বছরের অন্ধকার পেরিয়ে তবে কি এবার আলোতে আসবে সালমান শাহর মৃত্যুর আসল সত্য? পর্দার অন্তরালের খুনিরা কি এবার শাস্তি পাবে? আমাদের স্বপ্নের নায়ক, আমাদের ভালোবাসার সালমান শাহ কি অবশেষে ওপারে শান্তিতে ঘুমানোর মতো বিচার পাবেন? দর্শক, ডনের এই গ্রেপ্তার নিয়ে আপনার মনের আবেগ ও মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। সালমান শাহর প্রতি ভালোবাসা থেকে ভিডিওটি শেয়ার করুন এবং পরবর্তী সমস্ত আপডেটের জন্য আমাদের সাথে থাকুন। জসিমউদ্দিন, আনলিমিটেড নিউজ, বিডি।